পারুলের বিয়ে ভাঙতে প্ল্যান করলো রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান বুঝে উঠতে পারে না যে পারুল ঠিক কী করতে চলেছে, পারুল কী সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে কি পারুল শেষ পর্যন্ত এই ছেলেটাকেই বিয়ে করবে? এটাই ভাবতে বসে পড়েছিল রায়ান। আর তার মধ্যেই দেখা যায় রুক্মিণীরা প্ল্যান করে রীতিমতো ফুলটাকে এমনভাবে ফেলে পারুলের হাতের ওপর। পারুল ভাবে বাবা ভুবনেশ্বর চেয়েছে পারুল যেন ঋকসুন্দরকেই বিয়ে করে। এমনটা ভেবে পারুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যে বিয়েটা হয়তো ঋকসুন্দরকেই করতে হবে তাকে। অন্যদিকে রায়ান ভাবে, না পারুল, তুই কিছুতেই ওই ছেলেটাকে বিয়ে করার সিদ্ধান্ত নিস না। তুই যদি বিয়ে করার সিদ্ধান্ত নিস তাহলে যে তুই কত বড় ভুল সিদ্ধান্ত নিবি তুই সেটা নিজেও বুঝতে পারছিস না। তুই এই কাজটা করিস না পারুল, এই কাজটা কিছুতেই করিস না, বারবার করেই বলতে থাকে রায়ান। এর মধ্যে দেখা যায় পারুলও খুব কান্নাকাটি করে। তখনই রুক্মিণী বলে, সত্যি পারুলের এই কান্নাকাটিটা আমার একদমই দেখতে ভালো লাগছে না। অনিরুদ্ধ তখন বলে, কি করবে বলো, এছাড়া আর তো কোনো উপায় নেই। দুজনকে কাছাকাছি আনতে গেলে এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। এর পরের দিন দেখা যায় দাদু আবারও ঋকসুন্দরকে ডেকে পাঠিয়েছে। আর ঋকসুন্দর তো একা আসেনি, এসেছে ঋকসুন্দরের বাবা আর মা। তখনই আশুতোষবাবু বলে, আমি তো অনেক চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম আমার নাতনিটার জীবন আরও ভালো করে সাজিয়ে দেব, আর সেই জন্য ঋকসুন্দরের সাথেই আমি আমার নাতনির বিয়ে দেব বলে ঠিক করেছিলাম। কিন্তু আমার নাতনি তো মানতে চাইছে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন? এই ডিলটা আমাদেরকে এখানেই ক্যান্সেল করতে হচ্ছে। মনে মনে রায়ান ভাবে, কি সুন্দর ভেবে নিয়েছিল পারুলকে বিয়ে করবে। পারুল যে আমার স্ত্রী সেটা হয়তো সবাই ভুলে গেছে। ঠিক আছে, দাদুর টাকা লাগবে তো 10 কোটি, আমি দরকার পড়লে আবার জব জয়েন করে নেব। ভালো একটা জব করলে একবারে না পারি আস্তে আস্তে 10 কোটি টাকা আমি ঠিকই দিয়ে দেব। কিন্তু পারুলকে তার জন্য অন্য কাউকে বিয়ে করতে হবে না। এর মধ্যেই তখনই দাদু বলে, দেখুন আর কি করবেন বলুন, আর তো কোনো অপশান নেই। আমার কাছে যদি অপশান থাকতো তাহলে হয়তো আমি আপনার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য সেই অপশানটাও কাজে লাগিয়ে দিতাম, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। এর মধ্যেই পরিতোষবাবু ভাবে, পারুল রে, তুই কোথায় গেলি? তোর মুখের দিকে তাকিয়েই তো আমরা সবাই মিলে এত বড় একটা নাটকের আয়োজন করেছি। তুই যদি এই নাটকে স্বাদ না দিস তাহলে কি করে হবে বলতো? তোদের এই স্বাদ দেওয়াটা অনেক বেশি দরকার, বিশেষ করে পারুলের। রায়ান তো রেগে যাচ্ছে ঠিকই, কিন্তু পারুল যদি একবার বিয়ের কথাটা বলে দেয় তাহলেই কেল্লা ফতে। আর বলতে বলতে চলে এসেছে পারুল আর বলে, দাঁড়ান, আমি এই বিয়েটা মেনে নিচ্ছি, আমি এই বিয়েতে রাজি। আর এটা শোনার পরেই পুরোপুরি অবাক হয়ে গেছে রায়ান, নিজের কানকেই যেন বিশ্বাস করে উঠতে পারে না। আর বলে, পারুল তুই এসব কী বলছিস? তোর কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পারুল তখন বলে, না, আমার কোনোভাবেই মাথা খারাপ হয়নি, যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। রায়ান তখন বলে, তোর নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। তুই লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ছেড়ে এখন তুই অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিস, এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। কিন্তু পারুল বলে, দাদুকে বাঁচানোর জন্য যা যা অপশান আছে আমি হয়তো সব অপশানই কাজে লাগিয়ে দেব, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই রে রায়ান। এরপরেই ঋকসুন্দর বলে, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম যে আপনি আমার মতন ছেলেকে কখনোই ফেলতে পারবেন না। আমি আপনাকে খুব ভালো রাখবো, খুব যত্নে রাখবো। পারুল তখন বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে আলাদাভাবে, যদি আপনি আমার সাথে কথা বলতেন তাহলে খুব ভালো হবে। ঋকসুন্দর বলে, আমি তো তোমার সাথে কথা বলার জন্য মুখিয়ে বসে আছি, বলো কোথায় কথা বলবে। এরপর পারুল ওপরে নিয়ে যায়। আর তখনই পরিতোষবাবু বলে, দেখলেন তো বাবা, কাজটা শুরু হয়ে গেছে। এবারেই রায়ানকে জোর করে বলাতেই হবে যে ও আসলেই কাকে ভালোবাসে। অনেক হয়ে গেছে নাটক, রায়ানকে এবার স্বীকার করে নিতেই হবে যে ও পারুলকে ভালোবাসে, অন্য কোনো নারীকে নয়। এরপরে ঋকসুন্দরের কাছে হাত জোর করে ক্ষমা চায় পারুল আর বলে, দেখুন আমি চেষ্টা করছি যাতে সব কিছু ঠিক করে নেওয়া যায়, কিন্তু দয়া করে টাকাটা আমাকে দিন না, আমি আপনাকে ফেরত দিয়ে দেব ঠিক সময়। কিন্তু এই বিয়ে নামক জিনিসটা কি এখানে নিয়ে আসাটা উচিত হবে? আমি কিন্তু আগেই বলছি, আমি এই জীবনে শুধুমাত্র একজনকেই ভালোবেসেছি, আর তার নাম রায়ান। রায়ান ছাড়া আমি অন্য কাউকে আমার স্বামীর জায়গাটা দিতে পারবো না, আর সেটা সম্ভবও নয়। তখনই ঋকসুন্দর বলে, দেখো
তুমি যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এরপর তোমার ভালোবাসা কি করে আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না। আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে চলেছি, আর আমার নিজের ওপর সেই বিশ্বাসটুকু আছে যে একদিন তুমিও আমাকে খুব ভালোবেসে ফেলবে, আর সেই দিনের জন্য বেশি অপেক্ষা করতে হবে না। তখনই পারুল বুঝতে পারে রিকসুন্দরকে যতই বোঝাই না কেন সে কোনোভাবেই সত্যিটা মানতে চাইছে না যে পারুল অন্য কাউকে ভালোবাসে। পারুল রায়ানকে ভালোবাসে, রিকসুন্দরকে কখনোই ভালোবাসতে পারবে না। এরপরেই রায়ান ঠিক করেছে যে রিকসুন্দরকে বেধড়ক মারবে, আর রায়ান মারতেও শুরু করে দেয়। তখনই পারুল বলে, থামবি থামবি রায়ান, তুই এসব কী শুরু করলি? কিন্তু রায়ান থামতেই চায় না। এরপর রিকসুন্দরও মারতে থাকে রায়ানকে। দুজনের মধ্যে বীভৎস ঝামেলা হতে থাকে। তখনই দাদু রায়ানকে থামতে বলে আর বলে, রায়ান তুমি থামবে হ্যাঁ কি না? এরপরেই রিকসুন্দরের বাবা বলে, আরে আমার ছেলেটা এইভাবে মার খাচ্ছে, ওর তো এইভাবে মারার কথা মার খাওয়ার কথা তো ছিল না। এর মধ্যেই সবাই মিলে ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করে। তখনই মৈনাক বলে, আচ্ছা আমি বলি কি, রাজকন্যাকে পাওয়ার জন্য দুজনের মধ্যেই যখন যুদ্ধ হচ্ছে তাহলে অস্ত্র নিয়েই যুদ্ধ হোক। রীতিমতো এরকম করতে থাকে। কিন্তু দাদু বলে, শোনো রায়ান, তুমি পারুলকে ভালোবাসবে না, আবার পারুলকে অন্য কারোর সাথে দেখতেও পারবে না। এমনটা করলে কি করে হয়? তুমি পারুল দিদিকে ভুলে যাও, আর সুন্দর পারুল দিদিকে বিয়ে করে পারুল দিদিকে একটা সুন্দর সংসার উপহার দেবে, যেটা পারুল দিদি ডিজার্ভ করে। তুমি তো আর কিছুই করতে পারলে না। রিকসুন্দর বলে, ঠিক তাই। রায়ান বাসু তো শুনেছি পারুলের সাথে ইদানিংকালে এক ঘরে থাকে, আগে নাকি থাকতো না। আগে নাকি কখনোই পারুলের সাথে ভালো ব্যবহার করেনি, আর এখনও করে না। আমি সেই সমস্ত অভাব পূরণ করতে চাই যেগুলো রায়ান পারুল দেবীর সাথে করে উঠতে পারেনি। কিন্তু পারুল বারবার করে একটা কথা বলতে থাকে, তার জীবনে রায়ান ছাড়া অন্য কোনো পুরুষ কখনোই কোনোদিনও আসতে পারে না।